আসসালামু আলাইকুম। আল্লাহর কি সুন্দর রহমত, বৃষ্টি হইতেছে। আর এই বৃষ্টির মধ্যে আজকে আরেকটা আয়োজন হইতেছে। সেই আয়োজনের লগে আমার কাওয়ান জনি তার বিবাহ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করাইতেছে। সবাই দেখবেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমাদের রাধুনী, আমাদের শ্রদ্ধেয় রিপন ভাই রান্না করতেছে আজকে। আজকে আমাদের কাওয়ান ভাই, বড় ভাই, ছোট ভাই যাই কই, আমাদের এই যে জনি ভাই বিবাহ, জনি ভাইয়ের বিবাহ সেই উপলক্ষে আজকে অনুষ্ঠান হচ্ছে। বিয়ে হয়ে গেছে অন্তত হয়তো একদিন আগে। আজকে আমাদের বন্ধের দিন, এই উপলক্ষে সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করার চেষ্টা করতেছি। তার মধ্যে যোগ হয়েছে এইভাবে যারা অবিবাহিত আছে তাদেরকে উদ্দেশ্যে কিছু বলা হোক। এখন আমি নিজে অবিবাহিত, আমি কিছু কইতাছি না ভাই। আমি নিজে অবিবাহিত, আমি কিছু কইতাছি না। ঠিক আছে, আমাদের হাড়ি পাতিল তো বড় বড় নাই, এজন্য হইছে আবার যে ডাল হইতাছে, এটা ডাল হইতাছে আর গরুর গোশত। এটা আবার কেউ মিজান ভাইয়ের গরুর গোশত মনে করেন না, এটা কিন্তু আমাদের রিপন ভাইয়ের গরুর গোশত। আর এই লগিয়া আমার এককালে শ্বশুরা ছিল, অনসে জামই, সেও গরুর গোশত আনতাছে। আসলে হাড়ি পাতিল আমাদের কম, এর লাগা বিভিন্ন চুলায় বহানি হয়েছে। আজকে প্রায় 10 কেজি মতো গরুর গোশত আছে, সাথে আছে ডাল, আর কি কি আছে, দই আছে, চমচম আছে, সিমাই আছে, আর সালাদ আছে, এইগুলোই। এই ভাত নাই, ভাত আছে। আচ্ছা ওকে। তো হ্যাঁ, এই রান্না বার হইতাছে। এই যে আমাদের একজন পেটলা আছে। এখন সবচেয়ে বড় কথা হলো আমার জামুয়ের বিয়ে হয়ে গেছে, আমার কাবান জনির বিয়ে হয়ে গেছে। এখন এর মধ্যে আরেকজন বাকি হয়েছে, এই হলো বিপ্লব। ভাই তোমাদের সবকিছু রেডি করা আছে, আমার কোনো কিছু রেডি নাই। আর তুমি বিয়েটা কত করে রাখো? আপনার বিয়ের পরে আমার বিয়ে। আপনি কালকে করবেন, আমি পরের দিন করব। ইনশাআল্লাহ। তুমি বিয়ে করলে আমি একলাই 10 কেজি গোশত দিব। ওকে, আলহামদুলিল্লাহ। জনি ভাই তো বিয়ে শাদী করলেন। আচ্ছা, বিয়ে শাদীটা কি উপলক্ষে করছেন, কার মতামতের ভিত্তিতে করছেন? মতামত পারিবারিক ভাবেই সবকিছু হয়েছে। উৎসাহ কে দিয়েছে সেটা বলেন। উৎসাহ দিয়েছেন প্রথমত বলতে গেলে আপনার নামে বলতে হয়। আচ্ছা, প্রথমত বলছিলেন যে আপনি রিলেশনে আসেন যখন, খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলান, হালালের ভিতরে থাকেন। ঠিক আছে, তো সবকিছু মাথায় আমার ছিল আগে থেকেই প্ল্যান। তো রিলেশন আগে আমাদের ছিল, তারপরে ওইটা ফ্যামিলি কাজে জানানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সাহস দিছি পরে তো বিয়ে শাদীটা করছেন নাকি? সাহস দিয়েছেন বলে মনে করেন যে আরো সব হয়েছে। এখন আপনি সাহস এখন আমার কথা আছে। আচ্ছা, এখানে আমার কথা আছে যে এই বিবাহ বার্ষিকী উপলক্ষে, বিবাহ উপলক্ষে এই যে জনি যে আয়োজনটা করেছে, এই সামনের আগামী দিনে আপনি কি আয়োজনের উপস্থাপক হতে যাচ্ছেন? আমি তারে সাহস দিয়েছি দেখে সে বিবাহটা করেছে। আমাকে সাহস দেওয়ার মতো আমি কারো পাইতাছি না। এই পর্যন্ত আপনি 3-4 জনকে সাহস দিয়েই দিয়েছেন অলরেডি। না, সে আমার জামাই, সে তার সাহসে হবে না। আমার আশেপাশে আমার যারা বড় ভাই, আমার যারা বড় ভাই আছে, আমার যারা কাউন আছে, তারা সাহস দিলে আমি আগাইতে পারি। এই যে আয়োজক কমিটির এটা মিলন আজকের আয়োজনের মূল কারিগর সে সুলাইমান বাবার ভক্ত, আমাদের মিলন পাগলা আয়োজনের মূল কারিগর সে। ঠিক আছে, তার সে একজন উদার মনের মানুষ, কুষ্টিয়ার মানুষ। সে প্রমাণ করে দিয়েছে বারবার আমাদের মাঝে প্রমাণ করছে সে কুষ্টিয়ার উদার মনের মানুষ। এখন অপেক্ষায় আপনার। ওকে, আগামী বছরের এই সময় আমরা আপনার আয়োজনটি দেখতে চাই। আমি আয়োজন করতে চাই, শুধু আপনারা হেল্প করলেই হবে। ঠিক আছে, আপনাদের সাহায্য কামনা করতেছি। কি সম্পূর্ণ দায়িত্ব আমার যারা অডিয়েন্স আছে তাদেরও সাহায্য কামনা করতেছি। ঠিক আছে, আজিম আসবে অবশ্যই। আজিমকে ফাইনালের দিকে গাজীপুরের কিং শেখ ডালির কারিগর, গাজীপুরের কিং আমাদের আশিক ভাই ডালির কারিগর। আমাদের সেই ভাইরাল সোয়াব, আমাদের ছোট ভাই কিছু বলো। আপনি abang dia sudah kawin ha? Ya. Ya. Ini siapa sudah kawin? Siapa sudah kawin? Ismail dia sudah kawin. Ya. Ini hari dia belanja makan ha? Oh yo. Oke. Kasih like kawan. Aku happy lah. এই যে এর মধ্যে আগমন হয়েছে আমাদের মুজাম্মেল চাচা। এই যে স্বর্ণের দাম বাইরে গেছে, আজকে কারো স্বর্ণ লাগে একটা স্বর্ণ চান কি এই সব কাজে লেট, না সে বিয়াটা আগে করছে যাই কোন। একটা দোয়া করে সাইডটা বো সবার সাইড জাতের কথা কয়তারি কথা কইতে লাগে। সাইডটা বো তাহলে সাইডটা বি এক লগে করতারি আর সবার সাইড জাতের পথ দিয়া খাওয়াইতারি।
যেমন হরিণের মাংস, উটের মাংস, গরুর মাংস আর মুরগির মাংস, কারণ হেল লাগে মুরগির মাংস দরকার। আচ্ছা সে হলো আমার মিতা, তার নাম ইমন। সে দোয়া চাইছে যে 4টা বিয়ে করতে পারে একসাথে, তাহলে 4 পদে খাওয়াবো, ঠিক আছে? আরে ওয়ালিদ এখন আমার সবচেয়ে বড় কথা, 4 বউ পালতে পারবেন? 4 বউ পালতারি না পালতারি 4 জাতের মিতা বানানো দরকার হলে গীতার আছে না? ও এই যে এই কথা একটা কইলেছে, বিয়ে করে না পালতে হলে মিতা আছে 4টা দিয়ে দিব, সমস্যা নাই। আর এইদিকে এই যে সেমাই রান্না করা হইতাছে। সেমাই, আজকে সেমাইয়ের কারিগর হলো আমাদের ফিরোজ ভাই। সেমাই আছে, মিষ্টি আছে, দই আছে, সবই আছে আজকে। রান্না বাড়া শেষ হয়ে গেছে। এই গরুর গোশ একদম আজকে কষায় খাওয়ান দেওয়া হবে, কষায় বসানো হবে। এই যে না সব এক পারে ঢেলে দেন। এই যে 4 পাতিলার সবগুলো একটা মধ্যে ঢালা হইতাছে। যে কালার হইছে না, বসানো হবে আজকে, কড়া বসানো হবে। আর তো মনে হয় এই বোলপুরাটা ভরে দেবো যে গোশ। এটা তো রেখে দেবো না ভাই? না সব দিয়ে দেবো। কালারটা যা হইছে রে ভাই, একের কালার। আরো আসেনি? বড় এটা বইরেই দেবো। সবকিছু তদারকি করতেছে আজকে আমাদের জামাই, নতুন জামাই। না আমি একটা আমাদের দর্শন দেয়। ওকে একদম কড়া বাংলাদেশি খাবার হবে আজকে, বাংলাদেশি স্টাইলে। আমাদের জামাই সবকিছু তদারকি করতেছে, সব ঠিক আছে নাকি? তো একটু পরে জামাইরে গোসল করানো হবে হলুদ দিয়ে। সেই বিষয়টা আপনারা না, ডাল রান্না শেষ, ডালে বালতি করে ঢালা হইতাছে, পরে বাগার দেওয়া হইব পেঁয়াজ রসুন দিয়া। আজকের প্রধান বাবুর্চি ছিল গিয়ে আমার জামাই, সে খুবই গর্বিত যে জীবনের প্রথম অতগুলো রান্না একসাথে রাঁধছে, ঠিক আছে? না সরি, এটা তাও কত রয়ে না গোটা দিলে বর্তমান দিন, সমস্যা নেই। এই লোকে সেমাই আজকে ভিআইপি খাবার সাবার হবে। সেমাইয়ের মধ্যে আছে চীনা বাদাম, কাজু বাদাম, গরুর খাঁটি গরুর দুধ আর দেশি লাচ্চা সেমাই। সেমাই সাথে আছে মিষ্টি, দই, গরুর গোশ, ডাল হবে 100 মাখন। আরেকটা হাই এটা আটবো না তোমার হবে? ওটা খাও, খেলাম আমরা খেলাম না। বন্ধুরা এতটুকু আলাদা আমরা মেরে দিয়েছি, এটা আমরা 4 জন খাবো, এটা কাউকে বলা যাবে না, ঠিক আছে? 4 জনের জন্য এটা। এই যে ডালের বাগার দেওয়া হইতাছে, এখানে বোম ফুটবে। চামিচটা দিয়ে টান দাও। এটা লোকের ডালের আসল টেস্ট আনবো, এই লোক এই বাগার, ঠিক আছে? ডাল মাইল সব রান্না শেষ, এখন সবাই চলে আসেন। হ্যাঁ খাইতে চলে আসেন। আর এখন আরেকটা পর্ব বাকি আছে, লগিয়া গায়ে হলুদের পর্ব। একটু পরে সে গায়ে হলুদের পর্ব অনুষ্ঠিত হইব, সবাই দেখার জন্য চোখ নাই। কি লজ্জা! বিদেশে যারা থাকে, যারা বিয়া করে, এখন ভাগ্য কিন্তু আসলে ভালো। এই দেখেন এরা কিন্তু রান্না বাড়া সবই করতে পারে, রান্নার পরে আবার এত করে হাড়ি পাতিল ধরতেও পারে, আবার ইনকাম করতে পারে, বউরও ভালোবাসতে পারে, ঠিক আছে? জামাই রান্না বাড়া করলেন, হাড়ি পাতিল ধরতেছেন, আর আপনার একটা বক্তব্য শুনতে চাই। বক্তব্য কিছুই নাই, রান্নার আগে সবাই ছিল, কিন্তু রান্না বান্দি শেষ, তখন কেউই নাই। মানে ভালো সময় সবাই থাকে, অসময়ে কেউ থাকে না পাশে, নাকি? এটাই এই যে তো রান্না বাড়া হলো সবাই আসছিল, এখন একজনও নাই হাড়ি পাতিল ধরার সময়। যাই হোক, আমার জামাইলা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি দেশে যাইতে পারে। কিছুদিন আগে তারও বিয়ে হয়েছে, কাউন্টের বিয়া, সামনে দিব শ্বশুরের বিয়া, ঠিক আছে? সামনে ক্যামেরাম্যান আছে, পিছনে শ্বশুর লাগে, তারও 2 দিন বাদে একটা মাইয়া ভালো দেখে বিয়া দিতে হইব। আপনারা যদি ভালো মাইয়া দেয় তাহলে আপনারা ব্যবস্থা করে দেন, কমেন্ট বক্সে জানাই দেন, ঠিক আছে? বুঝলাম না সবাই খেলে আমার বিয়ার পিছনে পড়ছে কি লেগা, যারে কই আপনার বিয়া আগে, অথচ কেউ মেয়ে খুঁজ যাইতেছে না, এটা আমার কষ্ট। আর এই বিপ্লবে কইতাছে এই বলে বিয়া করতো না, কেন সমস্যা আছে নাকি? কোনো সমস্যা আছে নাকি?
সমস্যা থাকলে বলো, কলিকাতা হারবালের ঠিকানা দিয়ে দিই। ঠিক আছে, সে বলে বিয়া করবে না, তার মানে কোনো সমস্যা আছে। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মন, এই যে এখন হলুদ দেওয়ার পালা। এই ভালো মতো ঢললা সিপা সিপা সুপা সিপা সুপা এই আমি তো দিলাম না জামাই রে। আগামী বিয়েটা আমার হয়, এই দোয়াটা করে দেন। আমরা দোয়া করে দেন। এই লোকটা বিয়ে করছে, বাসর করতে পারে নাই, দোয়া করে খুব জলদি যাতে ইনশাআল্লাহ। এই যে এখন যা মনে হচ্ছে সে জামাই, সে আসল জামাই এখন মনে হইতেছে। লজ্জা লজ্জা ভাই, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে একদম। এরকম করবো, হাতে ফাঁক করবো, তখন দিতে হবে। আমি দিলেছি ভাই, দিলেছি তো কি হইছে ভাই, আমরা একবার বিয়া করছি ভাই, আরেকবার বিয়া দিতে হবে। এই ভালো মতো সিপা সুপা ঢইলা দেন, সিপা সুপা ঢইলা দেন। ঠিক আছে, সুন্দর হয়েছে। এই সব উঠতেছে। আপনি তো এখন ছেলে, বউয়ের সামনে সব স্বামীরা ছোট বাচ্চা। সবকিছু শেষে এখন হলো বিয়ার পালা। দীর্ঘ 3 বছরের ভালোবাসা আজকে পূর্ণতা পাবে। আসলে প্রত্যেকটা পুরুষের জীবন হয়তো এটাই সবচেয়ে আনন্দের দিন, যেদিন সে তার নিজের মনের মানুষকে আপন করে নিতে পারবে। তো জনি ভাইয়ের চোখে মুখে সে আনন্দটা দেখা যাইতেছিল। যাক, এখন সে কবুল বললেই তার সব কিছু কমপ্লিট। আসলে এখন সে ভয় পাইতেছে, তার নাকি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সময় ভয় পাওয়াটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। জনি ভাই তার নিজের মনের মানুষটাকে নিজের করে পাইল। সকলে জনি ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তার দাম্পত্য জীবন সুখের এবং আনন্দের হয় এবং সে খুব শীঘ্রই যেন দেশে যেতে পারে। আর সকলে এই বিয়ের পরবর্তী পার্ট দেখার জন্য অপেক্ষা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।